আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের যে দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবার তার দ্বিতীয় শ্লোকটি আমরা পড়ব। দ্বিতীয় শ্লোকটি আমি এখানে মার্ক করে রেখেছি, চতুর্থ শ্লোকটি আপনি আগে ভিডিওতে দেখুন যে তিনটে শ্লোক অলরেডি করা হয়ে গিয়েছে। চতুর্থ শ্লোকটি হচ্ছে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অনুবাদ হচ্ছে, সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ, সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য প্রভুপাদ বলেছেন, সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড় জগতে সে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্য বেদ এবং পুরাণাদি শাস্ত্রগ্রন্থে শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষই সমপর্যায়ভুক্ত নয়। কিছু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শ্রী সুদ গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কীভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্যই এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। আগামীকাল আমরা পঞ্চম শ্লোকটি পড়াশোনা করব।